প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর রেয়ামিল বা ট্রায়াল ব্যালেন্স অধ্যায় 9। এই ভিডিও দেখার পর ইনশাআল্লাহ তোমরা রেয়ামিল করতে পারবা। যারা ইতিমধ্যে প্রথম পর্বটি দেখোনি, তোমরা প্রথম পর্বটি দেখে নিবা। এর ফলে তোমাদের কাছে রেয়ামিল একেবারেই পানির মতো সহজ হয়ে যাবে। তোমরা জানো যে রেয়ামিলের দুইটি অংশ, একটি হলো ডেবিট, অপরটি হলো ক্রেডিট। ডেবিট পাশে মেনলি আসে সকল ধরনের সম্পদ এবং সকল ধরনের ব্যয়। ক্রেডিট পাশে আসে সকল ধরনের আয়, দায়, মালিকানা সত্ত্ব। অ্যাকচুয়ালি আমি এইভাবে করাবো না। কারণটা কি, অনেক স্টুডেন্ট আছো যারা কোনটি সম্পদ, কোনটি ব্যয়, কোনটি আয়, কোনটি দায়, কোনটি মালিকানা সত্ত্ব এইগুলো জানো না। সো আমি ইজিলি ভাবে করাবো। ইনশাআল্লাহ 5 মিনিট মনোযোগ দাও, রেয়ামিল তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। রেয়ামিল করার জন্য একটি উদ্দীপক দেয়া থাকবে, অনেকগুলো এন্ট্রি দেয়া থাকবে। ওই এন্ট্রিগুলো থেকে কিছু এন্ট্রি ডেবিট দিকে যাবে, কিছু এন্ট্রি ক্রেডিট দিকে যাবে, আবার কিছু এন্ট্রি রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এখন কথা হলো, রেয়ামিলের কোনগুলো ক্রেডিট দিকে যাবে এইগুলো যদি আমরা জানি, এইগুলো ছাড়া পৃথিবীতে যা আছে সব রেয়ামিলে ডেবিট। দেখো এখানে আমি লিখেছি যে সকল দাখিলা রেয়ামিলে ক্রেডিট দিকে হবে সেগুলো। এখন মানে মেইন কথা হলো এগুলো হলো রেয়ামিলের ক্রেডিট দিকে যাবে, এগুলো ছাড়া পৃথিবীতে যা আছে সবগুলো ডেবিট। খেয়াল করো কোনগুলো ক্রেডিট দিকে যাবে: বিক্রয়, মূলধন, পাওনাদার অবলিক প্রদেয় হিসাব, প্রদেয় বিল, প্রদেয় নোট, ঋণ, বন্দুকীয় ঋণ, ব্যাংক জমাতিরিক্ত, শিক্ষানবিশ সেলামি, উপবাড়া, ক্রয় বাট্টা, ব্যাংক ওভারড্রাফট, ক্রয় ফেরত বা বহি ফেরত, আগাম গ্রহণ, গৃহীত ঋণ, অনুপার্জিত সেবা আয়, সকল প্রকার প্রাপ্ত মানে যেই কোনো এন্ট্রির সাথে প্রাপ্ত, যেই কোনো এন্ট্রির সাথে প্রাপ্তি, যেই কোনো এন্ট্রির সাথে পদেয় থাকলেই ক্রেডিট। এগুলো তোমাদের মুখস্থ করার দরকার নেই, জাস্ট তোমরা 5 থেকে 7 বার পড়বা, পড়ার পরে মাথায় রেখে তারপরে রেয়ামিল পড়া শুরু করবা। অর্থাৎ এখানে যেগুলো আছে এগুলো হলো ক্রেডিট, আর পৃথিবীতে যত এন্ট্রি আছে সবগুলো হবে ডেবিট। এটা হলো তোমাদের বই, বইয়ের সৃজনশীল 138 পৃষ্ঠা। দেখো এখানে খ নাম্বারে কি বলা আছে: উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত দ্বারা শিহাব এন্ড ব্রাদার্সের একটি রেয়ামিল তৈরি করো। তাহলে অ্যাকচুয়ালি দেখো এখানে অনেকগুলো এন্ট্রি দেওয়া আছে, এই এন্ট্রিগুলোর মধ্যে কিছু যাবে ডেবিটে, কিছু যাবে ক্রেডিটে, আর কিছু এন্ট্রি রেয়ামিলে আসবেই না। এখন দেখো এই যে প্রথমে মূলধন দেয়া আছে, মূলধন ডেবিট না ক্রেডিট? অ্যাকচুয়ালি দেখো এখানে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে যেগুলো ক্রেডিট দিকে জাস্ট এতটুকু লেখা আছে, এগুলো তোমাদের মাথায় রাখলেই হবে। দেখো এখানে মূলধন লেখা আছে, যেহেতু এখানে মূলধন লেখা আছে তাহলে মূলধন অবভিয়াসলি ক্রেডিট। হাতে নগদ রেয়ামিলে ডেবিট হয়, কিন্তু প্রারম্ভিক হাতে নগদ রেয়ামিলে আসে না। দেখো দেনাদার ডেবিট, পাওনাদার ক্রেডিট। কেন ক্রেডিট? দেখো এই যে এখানে পাওনাদার লেখা আছে, উত্তোলন ডেবিট, ক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট। কেন বিক্রয় ক্রেডিট? এই যে দেখো বিক্রয় লেখা আছে। বিনিয়োগের সুদ ক্রেডিট। কেন? যেই এন্ট্রিটা রেয়ামিলে ডেবিট তার সাথে সুদ যুক্ত হলে ক্রেডিট, আর যেটা ক্রেডিট তার সাথে সুদ যুক্ত হলে ডেবিট। খেয়াল করো বিনিয়োগ সবসময় ডেবিট, এই জন্য বিনিয়োগের সুদ ক্রেডিট। সমাপনী মজুত পণ্য রেয়ামিলে আসবে না। তারপর দেখো বীমা সালামি ডেবিট, আমদানি শুল্ক ডেবিট, কমিশন প্রাপ্তি। কারণ কি, এখানে দেখো আমি একটি কথা বলে দিয়েছিলাম, সকল প্রকার প্রাপ্ত, প্রাপ্তি, প্রদেয় ক্রেডিট, যে কোনো এন্ট্রির সাথে এই কথাগুলো উল্লেখ থাকলেই ক্রেডিট হয়ে যাবে। তাহলে কমিশন প্রাপ্তি ক্রেডিট, বিনিয়োগ ডেবিট, ব্যাংক জমা সুদ ক্রেডিট। কারণ কি খেয়াল করো, ব্যাংক জমা ডেবিট, ব্যাংক জমা সুদ ক্রেডিট, অর্থাৎ যে এন্ট্রিটা ডেবিট তার সাথে সুদ যুক্ত হলে ক্রেডিট হবে। আসবাবপত্র ডেবিট, বিজ্ঞাপন ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, সমাপনী ব্যাংক জমা ডেবিট। দেখো এখানে রেয়ামিল প্রস্তুত করে দিয়েছি। রেয়ামিল প্রস্তুত করার ক্ষেত্রে তোমাদের 5টি গড় করতে হবে। যারা জাবেদা পড়ো, জাবেদা পারলে রেয়ামিলের গড় তোমাদের জন্য ইজি, কারণ জাবেদার গড় এবং রেয়ামিলের গড় সেম। দেখো জাবেদাও 5টি গড় থাকে, রেয়ামিলও 5টি গড় থাকে। গড়গুলো কি দেখো:
ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে যে এন্ট্রিগুলো আছে, যে এন্ট্রিগুলো তোমাদের রেয়ামিলে আসবে, ওই এন্ট্রিগুলো রেয়ামিলের গড় করে সবগুলো এন্ট্রি এক টানে লিখে ফেলবা। প্রথমে এই কাজটা করবা, এক টানে সবগুলো লিখে ফেলবা। লিখে ফেলার পরে যে এন্ট্রিটা ডেবিট, ডেবিটে টাকা লিখবা, যে এন্ট্রিটা ক্রেডিট, ক্রেডিটে টাকা লিখবা। প্রথমে লিখা আছে মূলধন, মূলধন কত? 1,10,000 টাকা। মূলধন রেয়ামিলে কোন দিকে যায়? মূলধন রেয়ামিলে ক্রেডিট। সো আমরা লিখে ফেললাম মূলধন রেয়ামিলে ক্রেডিট দিকে লিখে ফেললাম। তারপরে কি দেখো, হাতে নগদ, প্রারম্ভিক হাতে নগদ রেয়ামিলে আসবে না। দেনাদার রেয়ামিলে ডেবিট, দেখো আমরা দেনাদার ডেবিট দিকে লিখে ফেললাম। দেখো পাওনাদার 15,000 টাকা, পাওনাদার ক্রেডিট, আমরা ক্রেডিট দিকে লিখে ফেললাম 15,000 টাকা। তারপরে দেখো উত্তোলন ডেবিট, ক্রয় ডেবিট, আমরা কি করব? উত্তোলন ডেবিট দিকে লিখলাম, ক্রয় ডেবিট দিকে লিখলাম। তারপরে দেখো বিক্রয় ক্রেডিট, আমরা কি করেছি? এই যে বিক্রয় ক্রেডিট দিকে লিখেছি। এইভাবে সবগুলো এন্ট্রি আমরা স্টেপ বাই স্টেপ লিখেছি। দেখো বিনিয়োগ ডেবিট, বিনিয়োগের সুদ কি? ক্রেডিট দিকে লিখেছি। বিমা সালামি ডেবিট, আমদানি শুল্ক ডেবিট। তারপরে কমিশন প্রাপ্তি, সকল প্রকার প্রাপ্ত প্রাপ্তি ক্রেডিট। বিনিয়োগ ডেবিট, ব্যাংক জমা ডেবিট, ব্যাংক জমা সুদ ক্রেডিট। আসবাবপত্র ডেবিট। তারপরে দেখো বিজ্ঞাপন ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, সমাপনী ব্যাংক জমা ডেবিট। রেজাল্টের ক্ষেত্রে ক্রেডিট পাশে সবগুলো টাকা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করব, যোগ করে একটা অ্যামাউন্ট হবে। ঠিক তেমনি ডেবিট পাশের সবগুলো টাকা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করব, যোগ করলে একটি অ্যামাউন্ট হবে। ক্রেডিট পাশের এন্ট্রিগুলো যোগ করার পর আমাদের 1,75,500 হয়েছে। ঠিক তেমনি ডেবিটের টাকাগুলো যোগ করার পরে 1,75,500 টাকা হয়েছে। যদি ডেবিট এবং ক্রেডিট সেম টাকা হয় তখন তুমি বুঝবা আমাদের রেয়ামিলটি হয়ে গিয়েছে। বারবার বলি, ডেবিটের টাকাগুলো যোগ করে একদিকে রাখবা, ক্রেডিটের টাকাগুলো যোগ করে একদিকে রাখবা। ডেবিট ও ক্রেডিটের যোগফল যদি সমান হয় তাহলে বুঝবা তোমাদের রেয়ামিল হয়ে গিয়েছে। তাহলে এটা হলো আমাদের উত্তর। লিখবা কি? উত্তর রেয়ামিলের যোগফল এত টাকা। এটা হলো তোমাদের বইয়ের সৃজনশীল 2। দেখো মূলধন রেয়ামিলে ক্রেডিট, কেন ক্রেডিট? কারণ হলো এখানে মূলধন লেখা আছে। আসবাবপত্র ডেবিট, কারণ এখানে লেখা নেই। প্রাপ্য বিল ডেবিট, এখানে লেখা নেই। তারপরে কি দেখো প্রদেয় বিল ক্রেডিট, কারণ কি? এখানে লেখা আছে। এই যে ভালো করে দেখো, এই যে প্রদেয় বিল লেখা আছে। তারপরে সাধারণ সঞ্চিতি ক্রেডিট, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, শুধু পাওনা বাট্টা সঞ্চিতি ছাড়া, মানে পাওনাদারের বাট্টা সঞ্চিতি ছাড়া সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট। নগদ তহবিল, মানে এটা হলো প্রারম্ভিক নগদ তহবিল, এটা রেয়ামিলে আসবে না। মজুত পণ্য, এটা হলো প্রারম্ভিক মজুত পণ্য, রেয়ামিলে ডেবিট দিকে আসবে, কারণ এখানে লেখা নেই। বাড়া রেয়ামিলে ডেবিট। কুঋণ সঞ্চিতি রেয়ামিলে ক্রেডিট, কারণটা কি? সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, খালি পাওনাদারের বাট্টা সঞ্চিতি ছাড়া। দালান কোঠা ডেবিট, দেনাদার ডেবিট, পাওনাদার কি? ক্রেডিট, কেন? এখানে পাওনাদার লেখা আছে। বেতন ডেবিট। অনুপার্জিত সেবা আয় ক্রেডিট, কারণ এখানে অনুপার্জিত সেবা আয় লেখা আছে। তারপরে ব্যাংক জমা অতিরিক্ত ক্রেডিট, কারণ এখানে ব্যাংক জমা অতিরিক্ত লেখা আছে। দেখো ব্যাংক জমা অতিরিক্ত লেখা আছে। নগদ তহবিল ডেবিট, বীমা প্রিমিয়াম ডেবিট, মজুত পণ্য, মানে এটা সমাপনী মজুত পণ্য, এই সমাপনী মজুত পণ্য রেয়ামিলে আসে না। ওকে, এইভাবে প্র্যাকটিস করলে সবগুলো রেয়ামিল পারবা। দেখো তোমাদের বইয়ের রেয়ামিলটি আমি করে দিয়েছি। প্রথম তোমরা সক করবা, সক করার পরে যে এন্ট্রিগুলো আসবে সবগুলো এন্ট্রি একেবারে লিখে ফেলবা। লিখার পরে ডেবিটের এন্ট্রি, ডেবিটের টাকা ডেবিটে লিখবা, যে এন্ট্রিটা ডেবিট ওইটার টাকাটা ডেবিটে লিখবা, যে এন্ট্রি ক্রেডিট ওইটার টাকাটা ক্রেডিটে লিখবা। দেখো মূলধন কি? 1,50,000, সেটা ক্রেডিট, এই জন্য আমরা মূলধন 1,50,000 টাকা ক্রেডিটে লিখেছি। আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র ডেবিট পাশে লিখেছি। দেখো প্রাপ্য বিল ডেবিট, ডেবিট পাশে লিখেছি। ঠিক তেমনি প্রদেয় বিল ক্রেডিট, আমরা প্রদেয় বিল কি করেছি? ক্রেডিট পাশে লিখেছি। দেখো
সাধারণ সঞ্চিতি ক্রেডিট পাশে লিখেছি, কারণ কি সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, পাওনাদারের বাট্টা সঞ্চিতি ছাড়া। প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, কুরিন ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট, দালান কোঠা ডেবিট, দেনাদার ডেবিট, পাওনাদার ক্রেডিট, বেতন ডেবিট, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট, ব্যাংক জমা অতিরিক্ত ক্রেডিট, নগদ তহবিল সমাপনী ডেবিট, বিমা ডেবিট। এখন দেখো সবচেয়ে একটি ইম্পর্টেন্ট কথা, সেটা হলো আমরা ডেবিট পাশে যোগ করে পেয়েছি 2,23,000 টাকা। ডেবিট পাশে যোগ করে পেয়েছি কত? 2,23,000 টাকা। আর ক্রেডিট পাশে ক্যালকুলেটর দা যোগ করে নিবা। ক্রেডিট পাশে যোগ করে আমরা পাই 2,13,000 টাকা। কত পাই দেখো, ক্রেডিট পাশে যোগ করলে আমরা পাই 2,13,000 টাকা। এখন দেখো ডেবিট পাশে হলো 2,23,000 টাকা, ক্রেডিট পাশে হলো 2,13,000 টাকা। এখন দেখো ক্রেডিট পাশে 10,000 টাকা কম। ক্রেডিট পাশে কত কম? 10,000 টাকা কম। অর্থাৎ 10,000 টাকা যদি লিখো তাহলে ক্রেডিট পাশে টাকাটা মিলে যায়, মানে সমান সমান হয়ে যায়। অর্থাৎ কখনো যদি মনে করবা যে কখনো যদি তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিট কোনোভাবেই টাকা মিলতেছে না, তাহলে মানে শিওর হয়ে নিবা যে আমার এন্ট্রি গুলো সঠিক আছে কিনা। তোমার সব এন্ট্রি সঠিকভাবে লেখা আছে ডেবিট ক্রেডিট, কিন্তু তোমার যোগফল মিলতেছে না। যখন যোগফল মিলবে না, যত টাকা কম অনিশ্চিত হিসাব দিয়ে যেই ঘরে টাকা কম ওই ঘরে লিখে দিবা। তাহলে দেখো এখানে কিন্তু 10,000 টাকা কম আছে। কত কম আছে? 10,000 টাকা কম আছে। দেখো 17 নম্বর এন্ট্রিতে আমরা লিখবো অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব কত? 10,000 টাকা। এই 10,000 টাকা এখন আমরা কি করব দেখো, এই সবগুলো টাকা যোগ করলে আমাদের হয়ে যাবে 2,23,000 টাকা। ওকে, দেখো রেয়া মিলে ডেবিটও 2,23,000, ক্রেডিটও 2,23,000। তার মানে কি আমাদের রেয়া মিলটি হয়ে গিয়েছে। এখানে লিখে ফেলবা উত্তর রেয়া মিলের যোগফল 2,23,000। লিখবা উত্তর রেয়া মিলের যোগফল 2,23,000 টাকা। এইটা তোমাদের বইয়ের সৃজনশীল 3। প্রারম্ভিক মজুত পণ্য রেয়া মিলে ডেবিট, ক্রয় রেয়া মিলে ডেবিট, বেতন ডেবিট, পাওনাদার ক্রেডিট। কেন পাওনাদার ক্রেডিট? কারণ এখানে লিখা আছে, বারবার বলি এখানে যেগুলো লিখা আছে এগুলো হলো ক্রেডিট, পৃথিবীতে যত এন্ট্রি আছে সব ডেবিট। তারপরে দেখো দেনাদার ডেবিট, ব্যাংক জমা উদ্বৃত্ত ডেবিট, আন্তঃফেরত, আন্তঃফেরতের আরেকটি নাম হলো বিক্রয় ফেরত। আন্তঃফেরত বা বিক্রয় ফেরত রেয়া মিলে ডেবিট, জাহাজ ভাড়া ডেবিট, প্রদেয় বিল ক্রেডিট। এখানে প্রদেয় বিল লেখা আছে এই জন্য প্রদেয় বিল ক্রেডিট। গৃহীত ঋণ ক্রেডিট, গৃহীত ঋণ এখানে লেখা আছে এই জন্য গৃহীত ঋণ ক্রেডিট। দালান কোঠা ডেবিট, বরাদ্দকৃত বাট্টা ডেবিট, মূলধন ক্রেডিট, কারণ মূলধন কি এই যে মূলধন লেখা আছে। বিক্রয় ক্রেডিট, এই যে বিক্রয় ক্রেডিট, এই যে বিক্রয় লেখা আছে। বহি ফেরত বা ক্রয় ফেরত, বহি ফেরত বা ক্রয় ফেরত, বহি ফেরত বা ক্রয় ফেরত ক্রেডিট। কারণটা কি দেখো এখানে ক্রয় ফেরত অথবা বহি ফেরত লেখা আছে। মনিহারি, মনিহারি ডেবিট, কমিশন ডেবিট, সন্দেহজনক দেনা সঞ্চিতি, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট। সকল প্রকার সঞ্চিতি কি ক্রেডিট, শুধু পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট। এইভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সবগুলো পারবা। দেখো মূলধন ক্রেডিট, কারণ কি এখানে মূলধন লেখা আছে। ব্যাংক উদ্বৃত্ত ডেবিট, প্রাপ্য সমূহ মানে সকল প্রকার প্রাপ্য ডেবিট, প্রদেয় সমূহ সকল প্রকার প্রদেয় ক্রেডিট। কারণটা কি দেখো তো এখানে লেখা আছে সকল প্রকার প্রদেয় ক্রেডিট। আয়কর ডেবিট, ক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট, কারণ কি এখানে বিক্রয় লেখা আছে। প্রাপ্ত ভাড়া ক্রেডিট, কারণ কি সকল প্রকার প্রাপ্ত প্রাপ্তি প্রদেয় কি ক্রেডিট, কারণ এখানে লিখে দিয়েছি দেখো সকল প্রকার প্রাপ্ত প্রাপ্তি প্রদেয়। সমাপনী মজুত পণ্য রেয়া মিলে
আসবে না, প্রশিক্ষণ ভাতা ডেবিট, রপ্তানি শুল্ক ডেবিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট, কারণ সকল প্রকার প্রাপ্ত প্রাপ্তি প্রদেয় ক্রেডিট, বিনিয়োগ ডেবিট, লভ্যাংশ প্রাপ্তি যত প্রাপ্ত প্রাপ্তি প্রদেয় আছে ক্রেডিট, আসবাবপত্র ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, সমাপনী ব্যাংক জমা ডেবিট, আন্তঃফেরত বা বিক্রয় ফেরত ডেবিট। তোমরা যোগ বিয়োগ করে নিবা, ইনশাল্লাহ রেয়ামিল হয়ে যাবে। এটা হলো তোমাদের বইয়ের সৃজনশীল 5। দেখো মূলধন ক্রেডিট। কেন মূলধন ক্রেডিট? কারণ এখানে লেখা আছে অনুত্তীর্ণ বীমা। এই অনুত্তীর্ণ বীমা দ্যাট মিনস অগ্রিম বীমা। অগ্রিম বীমা রেয়ামিলে ডেবিট, কারণ এখানে লেখা নেই। সঞ্চয়পত্র ডেবিট, বকেয়া বাড়া ক্রেডিট, সকল প্রকার বকেয়া ক্রেডিট, সকল প্রকার বকেয়া ক্রেডিট। প্রথম পর্ব দেখে নিবা। অনাদায়ী মানে কি? বকেয়া। অনাদায়ী কমিশন ক্রেডিট। অনুপার্জিত আয় অর্থাৎ অনুপার্জিত আয় বা অনুপার্জিত সেবায় ক্রেডিট। দেখো অনুপার্জিত সেবা এখানে লেখা আছে, এই জন্য অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। সাপ্লাইজ খরচ ডেবিট, ডাকুতার ডেবিট, মনিহারি ডেবিট, উপযোগ ডেবিট, সেবা আয় যত সেবা আয় আছে সব সেবা আয় ক্রেডিট, এখানে লেখা আছে। ব্যাংক ঋণ ক্রেডিট, বাণিজ্যিক খরচ ডেবিট, প্রাপ্য হিসাব সকল প্রকার প্রাপ্য ডেবিট, সকল প্রকার প্রদেয় ক্রেডিট, অবিকর ডেবিট, প্রদেয় বিজ্ঞাপন সকল প্রকার প্রদেয় ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি এইভাবে প্র্যাকটিস করলে তোমাদের বইয়ের যত রেয়ামিল আছে সবগুলো তোমাদের কাছে একেবারে ইজি হয়ে যাবে। আর তোমাদেরকে আমি রিকমেন্ড করব যে প্রথম পর্বটা একটু ভালো করে দেখে নিবা, এর ফলে তোমাদের কাছে রেয়ামিল পানির মতো সহজ মনে হবে। তাছাড়া পরবর্তী পর্বে আমি গতে যত প্রবলেম আছে সবগুলো সলভ করে দিব। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা। কিপ ওয়াচিং মাই ভিডিওস। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।